আন্তর্জাতিক খবর। গাজা সিটিতে নির্বিচারে বিমান ও ড্রোন হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে নতুন করে প্রাণ গেছে 40 ফিলিস্তিনের। এছাড়া বিস্ফোরক বোঝাই রোবট দিয়েও চলছে অঞ্চলটির বাড়িঘর ধ্বংসের কাজ। ঠিক এমন অবস্থায় আবারও গাজায় স্থায়ী যুদ্ধবিরতির চুক্তিতে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া নিয়েও কিয়ার স্টারমারের সাথে দ্বিমত জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প। টনকে টন বোমায় গাজা উপত্যকাকে আগেই ভাগাড়ে পরিণত করেছে জায়নবাদীরা। নতুন করে সবচেয়ে জনবহুল শহরে শুরু হয়েছে ভয়াবহ আগ্রাসন। বিমান আর ড্রোন দিয়ে শহর জুড়ে চলছে লাগাতার হামলা। স্থল অভিযানে আইডিএফ সেনাদের গুলিতে প্রাণ যাচ্ছে শত শত ফিলিস্তিনির। দুর্বিষহ পরিস্থিতিতে জীবন বাঁচাতে দিক বিদিক ছুটছেন গাজা সিটির মানুষেরা। তারা আমাদের উপর লিফলেট ছুঁড়ে আমাদের চলে যেতে বলেছে, তবে আমাদের যাওয়ার আর কোনো জায়গা নেই। আমার কাছে কোনো তাঁবুও নেই। আমরা 4 দিন ধরে শুধু হাঁটছি, এখনো রাস্তায় আছি। আমাদের জন্য কোনো আশ্রয় নেই, কোনো কিছুই নেই। আমরা সত্যিই অনেক ক্লান্ত। এছাড়া ইসরায়েলি বাহিনীর ক্রমাগত হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে গাজা সিটির আল শিফা হাসপাতাল। সীমিত সক্ষমতার কারণে আহত ফিলিস্তিনিদের চিকিৎসা সেবা দিতে অনেকটাই হিমশিম খাচ্ছেন তারা। হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়ার মতো কোনো সরঞ্জাম নেই। কোনো ভাষাতেই বর্ণনা করা যায় না ফিলিস্তিনিদের রক্তের গন্ধ, তাদের মৃত্যু, তাদের কষ্ট ও যন্ত্রণাকে। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে আবারও ভেটো দিল যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার উপস্থাপিত খসড়া প্রস্তাবে গাজায় তাৎক্ষণিক, নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতি এবং ত্রাণ সহায়তা প্রবাহে সব বাধা তুলে নেবার আহ্বান জানানো হয়। 15 সদস্যের পরিষদে নির্বাচিত 10 সদস্য এই প্রস্তাব উত্থাপন করে। প্রস্তাবে আরো বলা হয়, হামাস ও অন্যান্য গোষ্ঠীর হাতে আটক সব জিম্মিদের অবিলম্বে মর্যাদার সাথে এবং নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। 14টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিলেও এতে আবারও ভেটো দেয় যুক্তরাষ্ট্র। এই নিয়ে গেল 2 বছরে হামাস যুদ্ধ নিয়ে ষষ্ঠবারের মতো ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সাথে ফিলিস্তিনকে স্বীকৃতি ইস্যুতে কিয়ার স্টারমারের সাথে দ্বিমত পোষণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। ঋতু সাহা, চ্যানেল 24।